নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। পাল্টাপাল্টি বক্তব্য আর নানা ঘটনায় শেষ মুহূর্তে চলছে নির্বাচনী প্রচারণা। এর মধ্যে কয়েকটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। তাতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় ছিলেন কয়েকজন বিএনপি প্রার্থী। তবে আসন্ন নির্বাচন ঘিরে ৪টি আসনে সুসংবাদ পেয়েছেন বিএনপির প্রার্থীরা। তারা হলেন হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২ আসনের সরোয়ার আলমগীর, শেরপুর ২ আসনের ফাহিম চৌধুরী এবং ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। আসন্ন নির্বাচনে অংশ নিতে তাদের বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। তবে এদের মধ্যে এম.এ. কাইয়ুম ছাড়া বাকি ৩ জনের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এতে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা। এর আগে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপি এবং শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই ৩ আসনের জামায়াতের প্রার্থীরা। অন্যদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ঢাকা ১১ আসনে এম.এ. কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই। গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন। রিটে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত এম.এ. কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়। নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা ও অ্যাডভোকেট আলী আসগর শরীফি রিটটি দায়ের করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।